গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশিবা মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা, তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন, এমন তথ্য জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে মিয়াজির দাবি করা বক্তব্যের সাথে মিল পাওয়া যায়নি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গুম বা অপহরণ গুরুতর অপরাধ। এই নাটকের পেছনে কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টেন্টি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজির গতিবিধির সিসি ক্যামেরার ফুটেজ এটি। তিনি দাবি করেছিলেন, গত 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে ফুটেজ পর্যবেক্ষণে তার বক্তব্যের কোনো প্রমাণ মেলেনি। ওই দিন তিনি সকালে ঘর থেকে বের হয়ে মসজিদে যান এবং সেখান থেকে টঙ্গী কালীগঞ্জ সড়ক দিয়ে কালীগঞ্জের দিকে রওনা হন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরও 4টি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, মহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। অপহরণের কোনো ঘটনা দেখা যায়নি। এই সিসি ক্যামেরার ফুটেজের বিষয়টি ধরা পড়ার পর মহিবুল্লাহ মিয়াজি স্বীকার করেন তাকে কেউ অপহরণ করেনি। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এদিকে মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান জানান, নিজেকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন মহিবুল্লাহ। তবে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে। অপরাধ বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, গুম খুন গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এমন ঘটনা সাজানোর পেছনের কারণ অনুসন্ধান জরুরি। যারা গুমের নাটক করবে এর পিছনে রহস্য উদ্ঘাটন করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। যে গুম খুনের প্রসঙ্গটা নিয়ে নাটক চলে না, অপহরণের প্রসঙ্গগুলো নিয়ে রাজনীতি চলে না, এটা বন্ধ করা প্রয়োজন। গুম বা অপহরণের নাটক যারা সাজিয়েছেন তাদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।